ও ভাই, আপনি কি ফোন দিয়েছেন? আপনি ফোন ফেরত নেন। এ নষ্ট ফোন দিয়েছেন কেন আপনি আমারে? এই মিয়া, কি সব উল্টো পাল্টা কথা করছো? নষ্ট ফোন মানে? তুমি তো কালকে এই ফোন দেখে শুনে নিয়ে গেছো। কালকে তো দেখে শুনে নিয়ে গেছি, আপনি বললেন তাই। বাড়ি নিয়ে যাওয়ার পরে দেখি কি মোটেও চার্জ থাকে না, বারবার বন্ধই যাচ্ছে। তাহলে এ ফোন আমি এত টাকা দিয়ে নিয়ে চালাবো কি করি? আমি এ নষ্ট ফোন নেবো না, আপনি এ ফোন ফেরত নিয়ে আমার টাকা ফেরত দেন। ফোন রেখে টাকা ফিরে দেবো মানে? আরে ভাই, তোমার কি মাথা খারাপ নাকি? বিক্রয় করা ফোন কখনো ফিরে নেওয়া হয় না। তুমি এই ফোন নিয়ে চলে যাও। ও ভাই, কালকে মোবাইল কেনার সময় আপনি কি কথা বললেন সবকিছু ভুলে গেছেন? ভাই তাহলে আমার এই আইফোনটাই দেন। এই ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে। আপনার পছন্দ আছে বলতে হবে ভাই। এই আইফোন আমার এখান থেকে যারাই নিয়েছে তারা খুব ভালোভাবে ব্যবহার করতেছে, এর কোনো খারাপ রিপোর্ট নেই ভাই। আপনি ফোনটা নিতে পারেন, এই নেন দেখেন। আইফোন হাতে নিলাম। ঠিক আছে ভাই, আমার অনেক কষ্টের টাকা, অনেক দিন যাবত ধরে স্বপ্ন আমি একটা আইফোন চালাবো। অবশেষে আজকে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। তা ভাই, ফোনটার দাম কত দেব? শোনো, তুমি এই মোবাইলটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। ও ভাই, দাম আর কত? ওই তুমি যে কয় টাকা নিয়ে আইছো ওই কয় টাকাই দাও, অতিরিক্ত কোনো টাকা দেওয়া লাগবে না। আর আমি তোমার একটা চার্জার আর একটা কেবল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ও ভাই, এই ফোনটা নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তখন আমি কি করব? আরে ভাই, ব্যবসা কি একদিনের? তুমি নিশ্চিন্তে মোবাইলটা নিয়ে যাও। যদি এই মোবাইলের কোনো সমস্যা হয়, সুবিধা অসুবিধা সবকিছুই আমি দেখে দেবো। তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। আপনি যেহেতু সব সুবিধা অসুবিধা দেখবেন, তাহলে তো আমার কোনো টেনশন নেই। এনেন ভাই, তাহলে আপনার এই টাকাগুলো দিয়ে দিচ্ছি। টাকা গুনিয়ে নিয়েন ভাই। ভাই, অনেক কষ্ট করে টাকা গুছাই আপনার কাছ থেকে আমি ফোনটা নিয়ে গেছি। তাহলে এখন যদি আইফোনটা আমি চালাতে না পারি, তাহলে আমার এই ফোনটা নিয়ে লাভ কি? আপনি আমার টাকাগুলো ব্যাক দেন, আমি অন্য দোকান থেকে ভালো ফোন নিবানে। আরে ভাই, আমি তোমারে বলেছি যে মোবাইলে যদি কোনো সুবিধা অসুবিধা হয় সেইটা আমি দেখে দেবো। একদিনের ভিতরে মোবাইল কি করে নষ্ট হয়? তুমি বাড়িতে কি করে নিয়ে এসো আর এখন বলতেছো মোবাইল ফেরত নিতে? শোনো ভাই, আমরা এই জায়গায় ব্যবসা করতে আইছি। আমাদের মতো ব্যবসায়ীকে কি তোমার পাগল মনে হয়? এই মোবাইল ফেরত হবে না, যাও তো তুমি যাও। কি করছেন? আমি চলে যাবো মানে? ভাই, এইভাবে যাতে পারবো না। আপনি আমার টাকাগুলো ফেরত দেন তো। এতগুলো টাকা দিয়ে আমি নষ্ট ফোন নেবো না। আরে ভাই, ওইভাবে তো টাকা ফেরত হয় না। তো এখন তুমি যদি চাও তোমার এই মোবাইল আমি এক্সচেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে ভাই, তাহলে আপনি এই ফোনটা এক্সচেঞ্জ করে দেন। আমি এই নষ্ট ফোন নেবো না, আপনি আমারে ভালো একটা ফোন দেন। আচ্ছা, তুমি যদি তোমার এই মোবাইলটা এক্সচেঞ্জ করো তাহলে 30% টাকা মাইনাস হবে। আর তুমি এখন যে মোবাইলটা নিবা ওই মোবাইলের টাকাটা আমাকে দেওয়া লাগবে। ও ভাই, আপনি একই কথা করছেন। আমি এই ফোনটা 50,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছি। এখন যদি আপনি 30% টাকা কাটি নেন, তাহলে এই ফোনের আর দাম থাকলো কানে? আরে ভাই, এক্সচেঞ্জের নিয়মই এইটাই। তুমি যদি তোমার এই ফোনটা এক্সচেঞ্জ করে অন্য একটা ফোন নিতে চাও তাহলে কিন্তু এই দামই পাবা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি একটা আমার ভালো একটা আইফোন দেখান। এ ফোন আমি নেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার ভালো একটা ফোন দেখাচ্ছি। এই যে, তুমি এই ফোনটা নিতে পারো। এই ফোনটা অনেক ভালো, আরামসে চালাতে পারবা, কোনো রকম কোনো সমস্যা কখনো দেখতে পারবা না। এইটা কিন্তু 16 Pro Max। তবে ভাই, দামটা কিন্তু একটু বেশিই পড়বে। দাম বেশি পড়বে মানে ভাই? কয় টাকা দাম পড়বে? 70,000 টাকা। ওরে বাবা, 70,000 টাকা? ও ভাই, এত টাকা দিয়ে আমি ফোন নিতে পারবো না। আমার কাছে যা ছিল কালকে সব টাকা আপনারা দিয়ে দিছি। না না ভাই, আমার লাগবে না। তার থেকে আপনি এই ফোনটা ফেরত নিয়ে আমার টাকাটা ফেরত দেন। আরে, তোমার কাছে ফোনটা বিক্রি করে আমি তো খুব ঝামেলায় আছি ভাই। এইভাবে ফোন ফেরত হবে না, তুমি আসতে পারো, যাও। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। কিন্তু আপনারা আমার সাথে যে কাজটা করলেন, মোটেও ঠিক কাজ করলেন না। আমার এত কষ্টের টাকা দিয়ে আপনাকে কাছে ফোন কিনলাম, কিন্তু আপনি নষ্ট ফোন দিলেন। ভাই, আমার এক বন্ধু ঠিক কথাই বলিল যে তুই আইফোন সম্পর্কে কিছু বুঝিস নে, পুরাতন আইফোন তুই এইভাবে কিনিস নে। কিন্তু আমি তার কথা না শুনে আমি এসে আপনার দোকান থেকে আইফোনটা কিনলাম। পুরাতন আইফোন কিনে আমি যে এইভাবে প্রতারিত হব কখনো ভাবতেও পারিনি। ভাই, আপনি আমার সাথে যে কাজটা করলেন মোটেও ঠিক কাজ করেননি। আমার অনেক কষ্টের টাকা, অনেক শখ ছিল একটা আইফোন চালাবো, সেই স্বপ্নটা আমার পূরণ হলো না। আপনি যে কাজটা করেছেন এর বিচার আমি না করতে পারলু, উপরওয়ালা কিন্তু ঠিকই করবে আপনার বিচার। অনেক কষ্টের টাকা ছিল আমার। আরে ভাই, তোমার এতে জাতি কইছি না আমি, যাও এই জায়গাতে যাও। পুরাতন আইফোন ক্রয় করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এমন অনেক ব্যবসায়ী আছে যারা এভাবেই সাধারণ মানুষকে ঠকিয়ে আসছে।